আজকে শেয়ার করে নিলাম কিভাবে ঘরে বসেই বানিয়ে ফেলবে চটপটে রেস্টুরেন্টের মতো চাউমিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে শুরু করি কিভাবে বানিয়েছি আমি চাউমিনটা। হ্যাঁ, খেলে কিন্তু একেবারে মুখে স্বাদ লেগে থাকবে। তো প্রথমেই চাউমিনটাকে আমি একদম গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, একদম কিন্তু সিদ্ধটা জানি গ্যাদগ্যাদে না হয়ে যায়, মানে হালকা শক্ত শক্তই তুলে নেবে, তাহলে চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে রাতের ডিনারে যেহেতু রুটি করতে হবে, তাই আটাটাও একটু মাখিয়ে রেখে নিচ্ছিলাম। তো চাউমিন কিন্তু আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর তারপরে চাউমিনের মধ্যে আমি যা যা অ্যাড করব সেগুলোকেও আস্তে ধীরে সুস্থে কেটে নিয়েছি। হ্যাঁ, তার মাঝে নিজের জন্য স্পেশালি আবার একটু চাও বানিয়ে নিয়েছি। কি করব, সন্ধেবেলা কাজের ফাঁকেও নিজের খেয়ালটা তো নিজেকেই রাখতে হবে, তাই চাটাও খেয়ে নিলাম একদম আরাম করে। হ্যাঁ, তারপরে কাজে লেগে পড়েছি চটপট। তা প্রথমে কি করেছি, দেবো আমি এর মধ্যে বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কেটেছিলাম পেঁয়াজটা অ্যাড করতে কিন্তু একদম ভুলে যেও না। পেঁয়াজ সব সবজি কেটে ধুয়ে নিয়েছি, তারপরেই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পর প্রথমেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। ক্যাপসিকামের সঙ্গে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি। তো বাঁধাকপিটাও দেখো আমার ভাজা হয়ে গেছে। বাঁধাকপি ভাজা হয়ে যাওয়ার পরে আমি তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাও কমপ্লিট। তার মধ্যে করে নিয়েছি ডিম। এরপরে কড়াইয়ে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে চাউমিন দিয়ে সব কিছু অ্যাড করে দেবো। সব সবজির সাথে দিয়ে দিয়েছি মিট মশলা আর একটু চাট মশলা, তার সাথে একটু ম্যাগি মশলা। এইভাবেই কিন্তু রেডি করে নিয়েছি আমি আমার চাউমিন। চলো তাহলে আজকে টাটা, চাউমিন, গুড নাইট, শুভরাত্রি।